নীলা ইজ মাই লাভ। তাহলে তাহলে সাগর আমাকে ভালোবাসে, তাও আবার ইংরেজিতে লেখা। কি ব্যাপার? মানে এইভাবে তাকায় আছেন কেন? ও বুঝতে পারছি, আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। ঠিক আছে, এগুলো নিয়ে যাও। জি। গুনগুন গুনগান গাহিয়া নীল ভমরা যায়, গুনগুন গুনগান গাহিয়া নীল ভমরা যায়। এত রাতে ওর ঘরে আলো জ্বলছে। ইংরেজি বই পড়ছে, কিন্তু সে তো আমাকে বলেছিল ক্লাস 2 পর্যন্ত পড়েছে। কে? আমি সখীর দেখা পাই না, হায় রে। সারাক্ষণ তো বাংলা গানই গাও, দুই একটা ইংরেজি গান গেতে পারো না? ইংরেজি গান কি যে কোন মেম সাহেব, আরে আমার 14 গোষ্ঠীও ইংরেজি জানে না, আর আমি গামো ইংরেজি গান। মা, পরশু আমার জন্মদিন, সব ব্যবস্থা করে রেখেছো তো? এ নিয়ে তোকে ভাবতে হবে না, আমি জাফরকে সব ব্যবস্থা করতে বলেছি। মালিম মামুনি, তোমার বার্থডে সমস্ত ইন্তজাম কমপ্লিট। মামা, গান বাজনার ব্যবস্থা অফ করেছো? কোর্স, কন্ট্রাক্ট করেছি দেশের সবচেয়ে বড় ব্যান্ডকে, 50,000 টাকা অ্যাডভান্সে দিয়ে এসেছে। গুড, ভেরি গুড মামা। নীলা। জি মা। বলো মা। মলির জন্মদিনে কি কি আইটেমের খাবার হবে তার একটা মেনু তোকে তৈরি করতে বলেছিলাম, করেছিস? না মা, জন্মদিন তো পরশু, হাতে এখনো অনেক সময় আছে, আমি এক্ষুনি মেনু তৈরি করে দিচ্ছি। সাগর, জি? তুমি আমার ঘরে এসো। আচ্ছা। বলেন, আমার কি করতে হইব? টেবিলে খাতা কলম আছে, যা বলি তা লিখো। জি। বলেন, কি কি মেনু? কি হলো বলেন। লিখো, চিকেন ফ্রাই এন্ড ভেজিটেবল স্যুপ। জি, চিকেন ফ্রাই, ভেজিটেবল স্যুপ। আচ্ছা, এই সব আবার কি? মেনু শব্দের অর্থ বুঝো, অথচ চিকেন ফ্রাই আর ভেজিটেবল স্যুপ বুঝো না? মেনু? হ্যাঁ, তুমি তো বললে। বলুন কি কি মেনু? কি যে কোন! আরে বাবা, আম্মা জান আপনারা কইছে না জন্মদিনের খাবারের মেনু তৈরি করার জন্য, তখনই আমি বুঝছি মেনু মানে একটা কিছু হইব আর কি। কিন্তু আমি তো বলতেই তুমি কাগজ কলম নিয়ে লিখতে শুরু করেছো। আরে বাবা, আমি কইলাম না আমি ক্লাস 2 পর্যন্ত পড়ছি, তাই সহজ বাংলা কিছুটা লিখতে পারি।
এখন বা আপনার লেখা আপনি লেখেন, আমি এইসবের মধ্যে নাই, আমি যাই। হুম, ব্যাপারটা সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছো, কিন্তু তোমার আসল পরিচয়টা আমাকে জানতেই হবে। মিস নীলা, তুমি আমাকে সন্দেহ করছো? সন্দেহ তো করেই ফেলেছি, এবার শুধু তোমার উদ্দেশ্যটা জানা বাকি। করতেই পারো, কারণ আমি তো অভিনয় করছি। কতক্ষণ আর অভিনয় করা যায়? তবুও করতেই হবে। কিন্তু কি করব? বাট একদিন ঠিকই তুমি বুঝবে, এই সমস্ত আয়োজন তোমারই জন্য। ড্যাডকে ফোন করি। Hello, my son. How are you? I am fine, Dad. What is the news? Everything is good. Don't think that I came here according to your instruction. And be sure I will do the right job. নীলাকে তোমার কেমন লাগলো বলো তো? ড্যাড, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব তার ভাষা আমার জানা নেই। তুমি ঠিক বাপের মতোই কাজ করেছো। তুমি যে নীলাকে উদ্ধার করার জন্য আমাকে এখানে পাঠিয়েছো, আরে সেই তো আমার স্বপ্নের মানুষই, আমার মনের মানুষ। তাই নাকি? তাহলে তো উল্টো আমাকে তোমার পুরস্কার দিতে হবে। নো টেনশন, আমার বাপের হোটেলে একদিন তোমাকে পেট ভরে খাইয়ে দেব। ও হ্যাঁ, নীলাকে তোর পছন্দের কথা বলেছিস? নো ড্যাড, এত তাড়াতাড়ি বললে সব গুবলেট হয়ে যাবে। আগে তো রাজকুমারীর মন জয় করি, তারপর যা করার করব। নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। ওকে দেখলে মনে হয় সে একটা স্বর্গের দেবী। ও বোধহয় প্ল্যান করে আমার জন্য এখানে এসেছে। তা না হলে ওর বাবাকে কেন বললো নীলাকে আমার ভীষণ পছন্দ হয়েছে? কিন্তু কে সে? সে যেই হোক, ওকে প্রথম দেখার পর থেকে আমার ভালো লেগেছে। আমি তো এই কথা ওকে বলার চেষ্টা করেও বলতে পারিনি, কিন্তু সে তো আমাকে বলতে পারতো। এই সুন্দর স্বপ্নের ঘুমটা এত তাড়াতাড়ি ভেঙে গেল। সাগর, তুমি আমার খুব কাছে চলে এসেছো, কিন্তু আমি তো এখনো তোমার কাছে যেতে পারলাম না। এসো সাগর, আমার আরো কাছে এসো, একেবারে হৃদয়ের কাছে এসো।